পর্দার পরিচিত মুখ জাহির আলভির স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন শনিবার 28 ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার তার নিজ বাসায়। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে অভিনেতা জাহির আলভির স্ত্রী আফরা ইবনাত ইকরার মরদেহ গ্রামের বাড়ি ময়মনসিংহের ভালুকায় নেওয়া হয়। রবিবার বিকেল 5টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তবে পারিবারিক সূত্রে জানা গেছে শেষ বিদায়েও উপস্থিত ছিলেন না তার স্বামী জাহির আলভি। ধারণা করা হচ্ছে মামলার ভয়ে তিনি নেপাল থেকে দেশে ফিরেন নাই, এখন দেশের বাহিরে অবস্থান করছেন। নেপালে শুটিংয়ের সফরে আলভির সঙ্গে মামলার অন্যতম আসামি তিথিও অবস্থান করছেন। জানা গেছে নেপাল থেকে আলভির ফিরে আসার অপেক্ষায় বিকেল 5টায় জানাজার সময় নির্ধারণ করা হয়েছিল, কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে দাফন সম্পন্ন হয়ে গেলেও তিনি উপস্থিত হননি। এদিকে ইকরার মৃত্যুর ঘটনায় তার স্বামী জাহির আলভি, অভিনেত্রী ইফফাত আরা তিথি এবং আলভির পরিবারের কয়েকজন সদস্যদের বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় মামলা করেছেন ইকরার মামা শেখ তানভীর আহমেদ। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর জাহান জানান, অভিযোগটি গ্রহণ করে নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। উল্লেখ্য, 2010 সালের 9 নভেম্বর পালিয়ে বিয়ে করেন আলভি ও ইকরা। দীর্ঘ 14 বছর সংসারে রিজিক নামে একটি সন্তান রয়েছে।